হলের বাইরে রাজনীতি করুক, বাট হলের ভিতরে কোনো রাজনীতি হবে না। শিবিরে উস্কানিত না কিংবা ছাত্র দলে উস্কানিত না। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি টোটালি থাকা যাবে না। বাঘিনীরা কিংবা আমাদের ভাইয়ারা কি করতে পারে এটার জন্য। আমাদের ভাইয়া আবরার ফাহাদ উনি পলিটিক্সের জন্য ইনফ্যাক্ট শিবিরের ট্যাগিং খেয়ে, সেটার বিরুদ্ধে আমাদের সেই জুলাই থেকেই এই জুলাই এবং আগস্টে আমাদের সেটার বিরুদ্ধে অবস্থা। কিন্তু এই রাজনীতিটা করার জন্য আপনার হচ্ছে সেন্ট্রাল আছে, এই রাজনীতি করার জন্য আপনার ডাকসু আছে, বিভিন্ন ক্লাব আছে যারা রাজনৈতিক পলিসিগুলো নিয়ে আলোচনা করে। ছাত্র সংগঠনগুলো তারা ক্যাম্পাসে সেন্ট্রাল কমিটি এবং হল, এই যে সম্প্রতি আমরা দেখলাম যে ছাত্রদলও তাদের কমিটি প্রকাশ করেছে। তো সেটার বিরুদ্ধে আমাদের সেই জুলাই থেকেই এই জুলাই এবং আগস্টে আমাদের সেটার বিরুদ্ধে অবস্থা। বিসিকে মূলত পাঁচটা দফা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রধান দফাটি হচ্ছে যে হলে যে সকল ছাত্র সংগঠনের গুপ্ত এবং প্রকাশ্য কমিটি আছে সেগুলো যেগুলো প্রকাশ্য সেটা বিলুপ্ত করতে হবে এবং যেগুলো গুপ্ত সেগুলো সামনে এনে বিলুপ্ত ঘোষণা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। পলিটিক্সের যে ব্যাপারগুলো ছিল প্রত্যেকটা ছেলে মেয়েদের প্রত্যেকটা হলে ছিল, অ্যান্ড ওগুলোর জন্য আমাদের প্রত্যেকটা জুনিয়রদের কী পরিমাণ নির্যাতনের শিকার হতে হয়েছে সেগুলো আমরা অনেকেই দেখেছি। ইনফ্যাক্ট আমরা যদি বইটার কথা বলি, আমাদের ভাইয়া আবরার ফাহাদ উনি পলিটিক্সের জন্য ইনফ্যাক্ট শিবিরের ট্যাগিং খেয়ে উনি হচ্ছে যে ওনার নিজের জীবন পর্যন্ত দিতে হয়েছে। তো আমরা জানি এটা কোন পর্যায়ে ঘৃণিত কাজ। তো জুলাইয়ের সে আন্দোলনের কারণে আমরা এই পলিটিক্স ব্যাপারগুলোর প্রত্যেকটা হল থেকে আমরা বিতাড়িত করতে পেরেছিলাম। কিন্তু এখন আজকে আবার এতগুলো হলের মধ্যে ছাত্র দলরা কিভাবে তারা আবার আত্মপ্রকাশ করলো যে তারা আবার একটা কমিটি গঠন করলো, এটা আমার মাথায় আসলে আসতেছে না। তাদের এত বড় স্পর্ধা কিভাবে হয়েছে। তারা কিন্তু জুলাইয়ে যে আমরা রোকে হলে যে বাঘিনীরা আমরা যে আতিকাকে কিভাবে আমরা চুল টেনে যে আমরা বের করেছিলাম সেটা তারা দেখেনি। তারা হয়তো ভুলে গিয়েছে আমরা বাঘিনীরা কিংবা আমাদের ভাইয়েরা কি করতে পারে এটার জন্য। সো আজকে আমাদের মূলত ভিসি চত্বর বলুন বা হলে যে আন্দোলন, সেটা মূল উদ্দেশ্য হচ্ছে এই পলিটিক্স, এই প্রত্যেকটা হলে কিংবা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি টোটালি থাকা যাবে না। আমরা এটা টোটালি অ্যাগেনস্টে। তো এটার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলনটা। না ভাই, আমরা শিবির উস্কানিতে, আমরা টোটালি এসেছি সাধারণ শিক্ষার্থী হিসাবে। আমরা আমাদের হলে বলুন কিংবা ক্যাম্পাসে আমরা কোনো ধরনের রাজনীতি চাই না। এটা শিবিরে উস্কানিত না কিংবা ছাত্র দলে উস্কানিত না। যারা বলেছে তাদের প্রবলেম আছে শিবিরের সাথে। ডাকসু এটা আমাদের অধিকার। আমরা একজন সুষ্ঠু নেতা বা নেত্রী যেটা বলুক আমরা চাই। ডাকসুর সাথে এটার কোনো রিলেশন নাই ভাইয়া, এটার সাথে কোনো রিলেশন নাই ডাকসুর সাথে। গভীর রাতে বলতে ভাইয়া আমরা 5টা বাজে হলে আন্দোলন শুরু করেছি। 5টার পর থেকে আমরা প্রভোস্ট ম্যামকে কল দিতে উনি আমাদের কোনো রেসপন্স করে নেই। পরে বাধ্য হয়ে আমরা 9টায় সব আপুদেরকে আবার ডেকেছি। আসার পরে উনি আমাদের ফার্স্টে 30 মিনিটস টাইম দিছে যে উনি ওনার ডিসিশন বলবে। এরপর উনি ডিসিশন বলা নেই, উনি বলছে এটা সেন্ট্রাল থেকে আসে। পরে আবার যখন বললাম যে ম্যাম আমরা যে 8 জনের নেত্রী যে আমরা নিয়োগ হয়েছে ছাত্র দলে, ওদেরকে তো আপনি সিট বাতিল করার জন্য সেন্ট্রাল লাগে না, উনি সেখানেও সম্মতি দেন। উনি বলছে না এখানে সেন্ট্রাল লাগে। এরপরে উনি আবার 10 মিনিট টাইম চাইছে। এমন করতে করতে উনি আমাদের রাতের 12টা পর্যন্ত টাইমটা নষ্ট করছে। আমাদের অনেক স্টুডেন্টদের এখানে এক্সাম ছিল বা অনেক প্রবলেম ছিল, অসুস্থ ছিল, আমরা অনেকে খাইনি পর্যন্ত। আমরা তা নিয়ে এরপরে আমরা আন্দোলন চালিয়ে গেছি। পরে যখন দেখি ম্যাম তার পর্যাপ্ত ডিসিশন দেয় নেই, তখন আমরা গেট ভেঙে এরপর আবার ভিসি চত্বরে আসি আমাদের আন্দোলনটা দাবিটা পূর্ণ করার জন্য। আমাদের দাবি আমাদের কোনো হলে বলুন কিংবা ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকা যাবে না। এটাই জি, কোনো দলের থাকা যাবে না। এর মূলত দাবিগুলো প্রথম দাবি যে যে সরকারে আসুক না কেন সেই সরকারের ছাত্র সংগঠনগুলো যেন হলের মধ্যে কোনো ধরনের রাজনীতি করতে না পারে। তারা রাজনীতি করুক, রাজনীতি করা প্রত্যেকটা ছাত্রের অধিকার, দেশের নাগরিকদের অধিকার। তারা হলের বাইরে রাজনীতি করুক, বাট হলের ভিতরে কোনো রাজনীতি হবে না। আমরা দেখেছি দীর্ঘ 17টা বছর লীগের আমলে কিভাবে আমাদের ভাই বোনদেরকে জাহান্নামের মতো একটা জায়গা বানিয়ে রেখেছিল হলগুলোতে। তো সেইখান থেকে যখন 5ই আগস্টের পর আমাদের হলগুলোতে কিছু শান্তি ফিরে এসেছিল, আমরা 2024-এর 17ই জুলাই যখন আমাদের ভাইরা শহীদ হওয়া শুরু করে, সেই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলেই ছাত্র রাজনীতি চলবে না। সেখানে ছাত্র দলও কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছে। কিন্তু তারা আজকে সেই অঙ্গীকারকে ভঙ্গ করে, সেই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে, জুলাইকে অস্বীকার করে তারা হলগুলোতে কমিটি ঘোষণা করে। ইভেন একটা বছর হয়ে গেল তারা তাদের হল কমিটি ঘোষণা করেনি। সামনে ডাকসু আসছে, তারা এই ডাকসুকে বানচাল করার জন্য, ডাকসুকে পিছানোর জন্য, ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য, শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরির জন্য তারা এখন এই হল কমিটি দিল। আমাদের ভয় এখানে তারা এখন হল কমিটি দিয়েছে, আর ধীরে ধীরে তাদের সেই প্রভাবটা আরও বাড়তে থাকবে। ইভেন আমরা আমাদের হলে প্রায় এই 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেছে রাজপথে আছে। আমরা 4টা থেকে শুরু করেছিলাম। আমরা হল প্রশাসনকে জানিয়েছি, হল প্রশাসন 10টা পর্যন্ত টাইম নিয়েছে। 10টা যখন প্রভোস্ট ম্যাম এসেছে, আমরা 1 ঘন্টা ম্যামের সাথে বৈঠক করার পর
উনি বারবার এক কথা, উনি নাকি কিছু করতে পারবে না, হল সেন্ট্রাল থেকে যে নির্দেশক উনি সেটাই করবে। শেষ পর্যন্ত যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা রাজপথে আসবো, তখন উনি বললেন আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে। কিন্তু শেষ পর্যন্ত এসে তিনি এটা আমাদেরকে জানালো যে তোমাদের গলায় যত জোর আছে তোমরা করতে থাকো, তোমরা স্লোগান দিতে থাকো, আমার কিছু করার নেই। ঠিক এইভাবে কিন্তু শেখ হাসিনা বলেছিল, ছাত্ররা যখন আন্দোলন করতেছিল, যে ছাত্ররা যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরবে তখন তারা হচ্ছে বুঝতে পারবে, তারা এখন যেমন চাই করবে, তাদের যত শরীরে যত জোর আছে তারা সেটা করতে থাকবে। তো অতবার আমাদের এটাই কথা যে আপনি আচ্ছা যেহেতু হলে ছাত্ররাতে ঘোষণা করতে পারবেন, এটা সেন্ট্রাল একটা পারমিশন লাগবে। অ্যাটলিস্ট রোকেয়া হলে যে ছাত্র দলে 8 জনের কমিটি ঘোষণা করেছে, সেই 8 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এটা কিন্তু হল প্রশাসন অবশ্যই করতে পারে, কারণ হল প্রশাসনে আমাদের সিট বাতিল করে। ইভেন আমরা যখন শিক্ষার্থীরা কিছু পান থেকে চুন খসলেই বলে যে তোমার সিট বাতিল করে দিব, তোমাকে হল থেকে বের করে দিব, কত ধরনের আমাকে হুমকি দেয়। কিন্তু ছাত্র দলে যে 8 জনের কমিটি ঘোষণা করছে তাদেরকে কিছু করতে পারলো না। ম্যাম এটাও বলেছে যে পারলে উনি নাকি পদত্যাগ করবে, উনি পদত্যাগ করে চলে যাবে, বাট এই হলের মেয়েদেরকে এই ছাত্রদলের যে 8 জনের কমিটি ঘোষণা করছে এদেরকে নাকি কিছু করতে পারবে। জাস্ট একবার চিন্তা করুন যে ওরা ক্ষমতায় আসার আগেই এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যখন ক্ষমতায় আসবে তখন আমাদের শিক্ষার্থীদের মাঝে কি অবস্থা হবে? আমরা দাবি একটাই, মেইন পয়েন্ট একটা, যে যত সরকারে আসুক না কেন সেই আমাদের হলের ভিতরে একমাত্র ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের হলের কার্যক্রম চালাবে। কোনো ধরনের লেজুর ভিত্তিক গুপ্ত সুপ্ত প্রকাশ্য কোনো ধরনের কমিটি আমাদের হলের মাঝে চলবে না।